আরে রমজান মাসে ব্যবসা করার মাস নাই, আমি কমাই রাখ মনে নাও। ব্রয়লার মুরগি ব্যবসায়ী মির্জাফর। শোনো বাবা, রোজাতে মিথ্যে কথা বলবো না। এক কথার ফল ব্যবসায়ী আক্কাস আলী। কি ভাবছেন রমজান মাসে সব ব্যবসায়ীরা কিভাবে এত ভালো হয়ে গেল? তাহলে চলুন দেখে আসি আসল কাহিনী। বাজারে যাচাই করে দেখিনি তো দাম, ছোলা কিনিলাম আর মুড়ি কিনিলাম, পরে আমার মনে পড়লো মাস রমজান, পরে আমার মনে পড়লো মাস রমজান। না ভাই, কি হয়েছে? কেউ মারা টারা গেছে নাকি? খালি কে? আরে গেছিলাম বাজারে ছোলার মুড়ি খেতে, যাইয়ে দিই সদাই বা 73 দাম। দোকানদারের টাকা ঠিক মতো দিতে পারিনি, এর জামা কাপড় যা ছিল বাবা খুললে রাখছে। অকন কি? আমিও দি বাজারের দিক মেলা করছি। তুই তলে কিছু পেয়েছো? হয় পড়ছি। ভালো হচ্ছে না, এবার তো টানা থাকলে তো তা খুললে রাখতে না ভাই, ছোলা আছে না? ছোলা কোনটা? আপনার দোকানে তো ছোলা একই, ওই ভালোটা এলাকা সবাই যেটা নেয়। দাম কত? আরে বাবা, দাম লই থাকবে না। রমজান মাসে কি ব্যবসা করতে আইছি? সারা বছর ব্যবসা করছি, রমজান মাস হইলে যে ইবাদতের মাস। ভাই কি কয় কেজি নেবেন তাড়াতাড়ি কয়েন, জহুরের নামাজ পড়তে যাইতে হইবে, জামাত শুরু হয়ে যাইবে। না হ্যাঁ, আপনি ভালো কথাই কইছেন, তা এরপরও দাম কত একটু কন। বলছি রমজান মাসে দাম জিজ্ঞাসা লাগবে না বাবা, যেটা নেই যে সেইটাই রাখবো। 120 টাকা কেজি। কি কয় 120 টাকা কেজি? কাল বিয়ালে আমার পাশের বাড়ির এক কাকু হেলই গেলে আপনার দোকান দিয়ে 80 টাকা করে, আপনি কোন 120 টাকা কেজি? কাল কোন সময় নেছেন? আসরের আগে। আসরের পরে যে রমজানের চাঁদ ধরছে সেটা দেখছেন? কানা নেই আমনে? আমি জানি না রমজান মাসে সব জিনিসের দাম বাড়তি। তা আপনি একটু কমাই দেখেন। কমাই রাখলে আমি ব্যবসাটা করবো কি? ব্যবসা? আমি আপনিই তো কইলেন যে রমজান মাসে ব্যবসা করবেন না, এখন আবার ব্যবসা হইলে কইন যে এমনি হাঙ্গা বছর তো আমরা ব্যবসা করতে পারি না। আমাকে একটা ব্যবসার সিজন হইলে দিয়ে রমজান মাস, এই মাসে আমরা একটু বেচা কিনা করবো, একটু লাভ করবো, একটু ক্ষতি করবো, একটু লস করবো, কটা টাকা বেশি কামামু। হ্যাঁ, এই সে ব্যবসা করবো না, ব্যবসা করবো কোন মাসে? আমি আর ছোলা পরে দেন, আপনি আগে ঠিক করেন এই মাসে ব্যবসা করবেন না ইবাদত করবেন। ভাই রমজান মাস জিনিসপত্রের দাম একটু বেশি থাকে, এটা স্বাভাবিক, এটা মানতে হইবে। আপনি নিলে নেন তাড়াতাড়ি, আমার নামাজ পড়তে যাইতে হইবে। মেয়ে সারা বছর ব্যবসা করছি, এই মাসে ব্যবসা করবো না, এই মাসে একটু ইবাদত করবো না, আমাদের যাবো তাড়াতাড়ি। আমি এই বিলে আপনি আমারে ঠাই দিলেন, এলাকায় আপনার এক দোকান দেখিয়া আল্লাহ আপনার বিচার করবে। দেন 1 কেজি দেন। এই তরকারি এলা ভাই, এই বাইগুন কত করিয়া? আরে মেয়া কত কওয়া লাগে উড়ান, সারা বছর তো ব্যবসা করছি। এটা রমজান মাস, এটা হলো ইবাদতের মাস, কোনো ব্যবসা নাই। আপনার যতটুকু লাগবে বাচ্চা হচ্ছে উড়ান উড়ান। কি বলে বাসেন? আরে মেয়া কত করিয়া কেজি এইটা কয়েন? দাম নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি তার কেনা দাম রাখবো না বাবা। এ মেয়া কি কেনা দাম? আমি কি আপনার জামাই না হৌ রই যে আপনি আমার কেনা দামে দেবেন? আমি কি আপনার কি? না মানে সারা বছর আপনি আমার দিয়ে তরকারি নেন না, রেগুলার কাস্টমার আপনি আমার। আজ আপনার দিয়ে একটু কমাই রাখলে আমার তো খেতি নাই। এ মেয়া আমি পেট থমাইছি আপনার দোকানে, আর আগে জীবনেও আই নাই। আপনার পেট থমাইছেন না, এর জন্য আপনার দ্বারা আইজ কেনা দামে বেচনু বাবা। আগে সম্পর্ক হোক, সারা বছর ব্যবসা তো করবো, এটা ইবাদতের মাস, এ মাসে কোনো ব্যবসা নাই। ঠিক আছে না কথা? কেনা দামে নেন নেন, বাঁচেন আপনি বাঁচেন। মেয়া বাইগুনের দাম কত করে? কেনা দাম কত? আমার কেনা দাম 150 টাকা কেজি বেগুন। নেন নেন। 150 টাকা কেনা দামেই যদি আমারে দেন, তা
আপনার লাভটা হইবি কি আপনি ফাও বইছি না আনে বাবা সারা বছর তো আমরা ব্যবসা করি এ মাস নাই লাভ করলাম না তাছাড়া এটা রহমতের মাস এই মাসে 150 টাকা বেগুন বেচলেও আমার 80 টাকা লাভ থাকবে 150 টাকায় বেচলে 80 টাকা লাভ মানে রহমত বরকতটা বুঝবেন না আমার 150 টাকাই কেনা ভাই নেন নেন সমস্যা নাই নেন আমি 80 টাকার নিচে এই বেগুন নিব না 80 টাকা হইলে 1 কেজি মাপেন কি বলে 80 টাকা আমি আমার 90 টাকার উপরে কেনা আছে আপনি জানেন এই মে এই তেলা কইলেন 150 টাকা কেনা আরে আন কইতে আছেন 80 টাকা 90 টাকা কেনা কথা তো বেয়া মিলে আছে এই কি ঘটনা কি যেটাই হোক আমার ব্যবসা করতে হবে না আমি এখানে ব্যবসা করতে বলছি না ও মা এই তেলা কইলেন রমজান মাসে কোনো ব্যবসা নাই এখন আবার কোন আমি ব্যবসা করতে বইছি কি কথাটা কি আমি বুঝলাম না ব্যবসা নাই মানে আমি সারা বছর ব্যবসা করি আমরা বাংলাদেশের মানুষরা এই একটা বছর একটু ব্যবসা করি সেটাও যদি করতে না দেন আমরা দাম করি লাগবে না আমি ওই ধইন 80 টাকা এখনই কিনবো বহুত দোয়ান জান কোনো লাভ নাই 150 টাকার কমে যদি আমাদের বাজারে কেউ বেগুন দেয় এটার ঘাট ধরে বাইর করে দিব আমরা বাজার দিয়ে আপনি এক কাম করেন আপনি দেন 1 কেজি উঠান আল্লাহ বিচার করবে তোমার আল্লাহ বিচার করবে এই দোকানদার ভাই এই যে ওই যে রুই মাছটা তাজা তো মাছ তাজা মানে বললো সকালবেলা শেরি শেষাই মাছ ধরে নিয়ে আসি মাছ দেহে বোঝো না আচ্ছা আচ্ছা তার এই মাছটার দাম কত বাবা সারা বছর ব্যবসা করেছি এই রোজা রমজান মাসে একটা মাছ কোনো ব্যবসা নেই নাও তুমি মাছ নাও আমি এই ডায়লগটা আগেও জানি কমে শুনছি ভাইরাল ডায়লগ এটা আচ্ছা যাই হোক মাছ তাজা হইবে তো ঠিক করিয়ে কও কথা হলো তাজা মানে তুমি মাছ দেহে বোঝো না আবার কও মাছ তাজা তো এটা মাছই পড়তিছে দেখছো আরে শালা ওই মুখে আর ওই মিথ্যে কথা বলবি না তোর কাছে সকালবেলা আমি মাছ নিলাম রান্তি মাছ পয়সা গেছে মাছ মুড়ি গন্ড হয়ে গেছে বুনা করতে লাগে আর কই দেয় মাছ দেয় দেয় দেখো দেখো আসলে তো গন্ধ হলো এই মাছ রান্ধিছে কিটা আমার বউ রান্ধিছে বউ ও বারা তালাক দিয়ে দাও তোমার বউ একটা খাসতে মাছের ফেলাই নিয়ে আসতে মাছ কিনে নিয়ে গেছো সকালবেলা তুমি দুপুর বেলা নিয়ে আইছো মাছ পয়সা গেছে এই নে তোর মাছ দে এ ভাই অত কিছু বুঝি না আপনি আমার সত্যি করি কোন এই মাছ তাজা হইবে তো বলো তুমি এখনো গেছাচ্ছ তোমার আমি রোজা মুহি কলাম যে মাছ আমার তাজা মাছ তা তোমার বিশ্বাস হচ্ছে না আরে শালা এই রামচরণ মন্ডল তুই রোজামুখী মানে রামচরণ মানে ওনার নাম রামচরণ আচ্ছা দাঁড়ান এই তুমি তো দাঁড়া এই রামচরণ দাঁড়া দুতি পড়া জানবার করতে আসছি সে জায়গায় আমার বেচা কিনার সময় জানতে যা ঘুষো মারে ফেলাবে এ মে এই আপনি তো আমাকে ধরবেন না আপনি রোজা রাখছেন আপনি মিথ্যে কথা কইলেন কেন এই কথা আর আমার আশেপাশে বাবা সবাই রোজা তাকে মধ্যে থাকতে ধরে না আমি আচ্ছা যাই হোক কত কন আপনি কততে বেচছেন দাম সকালবেলা তো 650 বেচছিলাম যাও তোমার জন্য 600 এমে আমি তো এই যে রোজার আগে গতকালও আমি এই রুই মাছ কিনছি আমি 300 টাকা করে এই ছাই দিতাম আপনি 600 টাকা কোন হিসাবে